আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ এসবি এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফোর্থ এক্সপিরিয়েন্স প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং এই এক্সপিরিয়েন্সের 4.4.1 অ্যাক্ট এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে অর্থাৎ 4.4.2 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো বন্ধু, তাহলে ক্লাসটি শুরু করা যাক। বন্ধু, ক্লাসটি শুরু করার পূর্বে এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে আমরা একটু সেটা দেখে নেব। এখানে বলা আছে, দেখো, লেটস প্লে আ গেম, চলো আমরা একটা গেম খেলি। ঠিক আছে, ইনস্ট্রাকশন টু প্লে দ্য গেম মানে গেমটি খেলার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এই স্টেপগুলো ফলো করে আমাদেরকে একটি গেম খেলতে হবে। বন্ধু, তোমরা যাতে খুব ভালোভাবে বুঝতে পারো এই জন্য আমি পুরো ক্লাসটিকে বাংলায় কনভার্ট করেছি, যাতে করে একবার দেখলেই তোমার ক্লাসটি ক্লিয়ার হয়ে যাও। চলো তাহলে আমরা একটু দেখে নেই। তোমরা দেখো, আমি কিন্তু এখানে তোমাদের এই অ্যাক্টিভিটিটি, ঠিক আছে, এগুলোই কিন্তু বাংলায় অনুবাদ করেছি যাতে করে তোমরা নিজে নিজেই বুঝতে পারো এগুলো। ঠিক আছে, দেখো যে লেটস প্লে আ গেম, চলো একটি গেম খেলি। ইনস্ট্রাকশন টু প্লে দ্য গেম মানে গেমগুলো খেলার নির্দেশনা বা গেমটি খেলার নির্দেশনা। দেখো এখানে এক নম্বর যেটা বলা হচ্ছে, অন স্টুডেন্টস ফ্রম ইচ গ্রুপ উইল কাম টু দ্য ফ্রন্ট অফ দ্য ক্লাস অ্যান্ড মেক আ কুই লাইন। অর্থাৎ প্রত্যেক দল থেকে একজন করে শিক্ষার্থী সবার সামনে এসে সারি অথবা লাইন তৈরি করবে। ঠিক আছে, প্রত্যেকটা দল থেকে একজন করে শিক্ষার্থী আসবে, এসে কি করবে, একটা লাইন তৈরি করবে বা একটা সারি তৈরি করবে। তারপর কি করতে হবে, দ্য ফার্স্ট স্টুডেন্ট ইন দ্য কুই উইল রিড আ শর্ট প্যাসেজ কেপ্ট অন দ্য টেবিল। অর্থাৎ সারিটির প্রথম শিক্ষার্থী, অর্থাৎ যে প্রত্যেকটা গ্রুপ থেকে যে একজন করে শিক্ষার্থী এসে একটা লাইন তৈরি করলো বা একটা সারি তৈরি করলো, সেই সারির প্রথম যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থী কি করবে, টেবিলের উপর রাখা একটি টিকা পড়বে বা শর্ট একটা মেসেজ একটা বা শর্ট প্যাসেজ একটা পড়বে। ঠিক আছে, টেবিলের মধ্যে একটা কাগজের মধ্যে লেখা থাকবে কিছু একটা লেখা, সেটা সে পড়বে। ঠিক আছে, তারপর শি অর হি মানে কি, দেখো এখানে কি ছেলে অথবা মেয়ে দুজনকে বোঝানো হয়েছে। শি অর হি উইল টেল দ্য প্যাসেজ ইন হিজ অর হার ওয়ার্ড টু দ্য নেক্সট ফ্রেন্ড স্ট্যান্ডিং বিহাইন্ড হিম অর হার। অর্থাৎ প্রথম শিক্ষার্থী যে লেখাটি বা যে টেক্সটটি বা যে প্যাসেজটি পড়লো সেটা কি করবে, ওই শিক্ষার্থী তার পিছনে লাইনে, অর্থাৎ সবাই তো এক লাইনে দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে তার পিছনে যে স্টুডেন্টটি আছে তাকে সে কি করবে, টিকাটি তোমার উম, মানে নিজের ভাষায় পাশে দাঁড়ানো বন্ধুকে বলবে। ঠিক আছে, অর্থাৎ কি, প্রথম শিক্ষার্থী কিন্তু কি করছে, টিকাটি পড়ছে, পড়ার পর সেই টিকাটি তার পিছনে যে স্টুডেন্ট আছে তাকে সে নিজের ভাষায় বলবে, সে কিন্তু দেখে দেখে বলবে না। ঠিক আছে, তারপর কি করতে হবে, দেখো, ইট উইল কন্টিনিউ টু টেল অন বাই ওয়ান আপ টু দ্য লাস্ট স্টুডেন্ট ইন দ্য কুই। এটি পর্যায়ক্রমে সারির সর্বশেষ শিক্ষার্থী পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম শিক্ষার্থী টেবিলের উপর রাখা একটা টেক্সট পড়বে, পড়ার পরে সে নিজের ভাষায় তার পিছনের যে শিক্ষার্থী আছে তাকে বলবে। ঠিক আছে, সে আবার কি করবে, তার পিছনে যে আসে তাকে বলবে। ঠিক আছে, তারপর সে আবার কি করবে, ওর পিছনে আবার যে আছে, ঠিক আছে, সে আবার তাকে বলবে। এইভাবে কিন্তু এক লাস্ট পর্যন্ত চলতেই থাকবে। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখো, দ্য লাস্ট স্টুডেন্ট ইন দ্য কুই উইল শেয়ার হোয়াট শি অর হি হ্যাজ হেয়ার্ড ফ্রম হিজ আর হার ফ্রেন্ড ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। অর্থাৎ কি, দেখো, সর্বশেষ শিক্ষার্থী তার বন্ধুদের কাছ থেকে কি শুনেছে তার নিজের শ্রেণীকক্ষে সবার সামনে বলবে। ঠিক আছে, সো ওই লাইনের প্রথম যে শিক্ষার্থী, ঠিক আছে, সে কিন্তু টেবিলের উপর একটা কাগজ পেয়েছিল বা কাগজে একটা শর্ট টেক্সট একটা লেখা ছিল বা ছোট একটা বিষয় লেখা ছিল, সেটা সে নিজে পড়ছে, পড়ার পর সে তার পিছনের শিক্ষার্থীকে বা পিছনের বন্ধুকে সে নিজের ভাষায় বলছে, সে আবার তার বন্ধু আবার করছে কি তার নিজের ভাষায় সে তার পিছনের বন্ধুকে বলছে, এভাবে লাস্ট পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, লাস্ট বন্ধু বা লাস্ট শিক্ষার্থী যে টেক্সটটি মানে শুনলো সেটা সে জোরে জোরে কি করবে, ক্লাসের মধ্যে শেয়ার করবে, সবার সামনে বলবে। ঠিক আছে বন্ধুরা, বন্ধু, এই কাজটি করার অর্থটা হচ্ছে যে এখানে হচ্ছে কি, যে আমরা যেগুলো ইনফরমেশন মুখে শুনি, ঠিক আছে, এগুলো একটা পর্যায়ে মনে করি যে এক স্থান থেকে, সাপোজ আমি কোনো একটা এলাকায় একটা ইনফরমেশন শুনলাম, সেই ইনফরমেশন বা কোনো একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা কি মানুষের মুখে 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 মানে আস্তে আস্তে, ঠিক আছে, যেতে যেতে দেখা যায় কি ওই মূল বিষয়টি যেটা সেটা চেঞ্জ হয়ে যায়, যার প্রমাণটা বা যার গেমটা আমরা এই গেমের মধ্যে দিয়ে সেটা প্রমাণ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের কাজ। বন্ধুরা, এই কাজটি কিন্তু তোমাদের কি করতে হবে,
নিজে নিজেই করতে হবে, ঠিক আছে। So, দেখো সলিউশন হচ্ছে ডু ইয়োর সেলফ, নিজে করো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, কাজটি করার জন্য প্রত্যেকটা দল থেকে একজন করে শিক্ষার্থী আসবে, এসে একটা লাইন তৈরি করবে। আর প্রথম স্টুডেন্ট বা প্রথম শিক্ষার্থী টেবিলের উপর রাখা একটা কাগজ বা একটা শর্ট একটা প্যাসেজ সে পড়বে। পড়ার পর সে তার পিছনের জনকে বলবে, সে আবার সে যাকে বললো সে আবার তার পিছনের জনকে বলবে, এভাবে কি একটা লাস্ট পর্যন্ত চলে যাবে। তারপর লাস্ট যে স্টুডেন্ট থাকবে সে আবার কি করবে, সেটা জোরে জোরে ক্লাসের সবার সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। সো আমরা এক্ষেত্রে করতে পারি কি, ওই টেক্সট মানে কাগজের মধ্যে যেটা লেখা ছিল সেই লেখাটি এবং শেষ বন্ধু, ঠিক আছে, শেষ শিক্ষার্থী যে লেখাটি ওই লেখাটি কিন্তু বলবে, ঠিক আছে। আমরা মিলে দেখবো যেখানে ইনফরমেশন বা কোনো তথ্যটি কি একটু চেঞ্জ হয়ে গেছে। যেটা আশা করি বুঝতে পারছো। সো এটাই হচ্ছে আমাদের আজকের এই মানে গেমের মুখ্য উদ্দেশ্য, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমরা নেক্সট ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে অর্থাৎ 4.3 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।